يا نور يا نور يا محكم يا تنزيل لمحمد يا جبريل بن رب العرش دليل للعالم والإنسان تكبير تكبير للحب الوسوس عين وعداه الأني كريم ونريو أجرا لأنيل بتلاوته الأكوان رحمن يا رحمن ساعدني يا رحمن আমি অযোগ্য, আমার যোগ্যতার বাহিরে আপনি অনেক কিছুই দান করেছেন। আমি এবারও বিশ্বাস করি আপনি আমাকে নিরাশ করবেন না। আমি জানি আমি ছাড়া আপনার অনেক উত্তম বান্দা আছে, কিন্তু আমার আপনি ছাড়া কেউ নেই। ইয়া রব, আমার আবদার করার মতো, ডাকার মতো, চাওয়ার মতো আপনি ছাড়া কেউ নেই। ইয়া রব, আমি দুর্বল, আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না। আমি তার উপযুক্ত নই, আমার জন্য পরীক্ষা সহজ করে দিন। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তাহাজ্জুদ নিয়ে মোটিভেশনাল কিছু কথা। এইভাবে তাহাজ্জুদ পড়ে দেখুন, আজ থেকে আপনার সকল অভিযোগ বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। রাত 3টা, তাহাজ্জুদ এর সময় হয়েছে, উঠো, যেন কেউ জানতে না পারে। ওয়াশরুমে যাও, মিসওয়াক শেষে উত্তম রূপে অজু বা গোসল করো। সবচেয়ে সুন্দর ও পবিত্র জামাটি পরিধান করো, কাউকে দেখানোর জন্য না, একমাত্র তোমার রব আল্লাহর জন্য। চোখে সুরমা লাগাও, মাথার চুল আছড়া ও হালাল সুগন্ধি লাগাও, নিজেকে উত্তম রূপে সাজাও। আজকের এই গোসল, এই সাজ আল্লাহর জন্য, শুধুই মহান সৃষ্টিকর্তার জন্য। জায়নামাজ বিছিয়ে ধীরস্থিরভাবেই 2 রাকাত নামাজ পড়ো। নামাজান্তে সেজদায় লুটিয়ে চোখের পানি ছেড়ে মহান সেই রবকে ডাকো, যিনি তোমার প্রার্থনা শোনার জন্য, তোমার চোখের পানি দেখার জন্য প্রথম আসমানে নেমে এসেছেন। ধৈর্য ধারণ করে প্রশান্ত চিত্তে নামাজের মধ্যে তাকে ডাকতে থাকো। সেই রব তোমার দোয়া কবুল করবেন না তো আর কার দোয়া কবুল করবেন? তোমার ডাক শুনবেন না তো আর কার ডাক শুনবেন? তুমি আর সেই ব্যক্তি কি এক হয়ে গেলে, যিনি বেঘরও ঘুমাচ্ছে? আর যদি অশ্রুশক্ত বর্ষণ করে মহান রবের কুদরতি পা সিক্ত করছো? না না, তুমি আল্লাহর রহমতের ছায়ার নিচে, আর সে অনেক অনেক দূরে। আল্লাহ তাকদীর পরিবর্তন করে বান্দার আরজি কবুল করেন। তোমার দোয়া কবুল হয় না, তোমার দুঃখ মোচন হয় না, তোমার বিপদ আরও বেড়েই চলছে? ওই নামে ডাকতে থাকো, যিনি হও বলার সাথে সাথে হয়ে যায়। যদি ডাকার মতো তাকে ডাকো, তবে তোমার ইচ্ছে কবুল হতে 1 সেকেন্ডও লাগবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তুমি কি জানো, দিনের প্রথম নামাজ ফজর যদি মিস করলে পুরো দিনের বরকত হারিয়ে যায়? আমি তোমাকে একটা ছোট্ট গল্প বলি। একজন যুবক ছিল, রাতে দেরি করে মোবাইল ব্যবহার করত। কখনো গেম খেলতো, কখনো সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা কাটাতো। রাতে যখন ঘুমাতো তখনই বলতো, কাল সকালে উঠবো ইনশাআল্লাহ। কিন্তু প্রতিদিনের মতোই অ্যালার্ম বাজতো, সে অচেতনভাবে বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ত। ফজরের আজান হয়ে যেত, সূর্য উঠত, আর সে তখনও ঘুমে ডুবে থাকত। এভাবেই চলতে চলতে তার অন্তরে অদ্ভুত অশান্তি জমে গেল। দিনে কাজে মন বসত না, দুশ্চিন্তা পেয়ে বসত, ছোটো ছোটো সমস্যাও তাকে ভেঙে ফেলত। আসলে সে বুঝতে পারছিল না, ফজরের বরকতও হারিয়ে যাচ্ছে প্রতিদিন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ ফজরের নামাজ মিস করে সে যেন তার পরিবার ও সম্পদ সব হারিয়ে ফেলেছে। একদিন সে এক আলেমের কাছে গেল। আলেম তাকে বললেন, বাজান, ফজর শুধু নামাজ নয়, এটা হচ্ছে তোমার রিজিক আর জীবনের বরকতের দরজা। শয়তান কেবল তোমার কানে ফু দেবে আর একটু ঘুমাও, কিন্তু তুমি যদি আল্লাহকে ডাকো, আল্লাহ নিজেই তোমাকে জাগিয়ে দেবেন। আলেম তাকে কিছু টিপস দিলেন। 1 নম্বর, রাতে ঘুমাতে যাওয়ার আগে দৃঢ় নিয়ত, আমি ফজর পড়ব। 2 নম্বর, ঘুমের আগে ছোট্ট দোয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া। 3 নম্বর, অ্যালার্ম এমন এক জায়গায় রাখো যেখানে উঠে গিয়েই বন্ধ করতে হয়। 4 নম্বর, পরিবারের কাউকে বলো ডাকতে। 5 নম্বর, আর সব কিছুর উপরে আল্লাহর কাছে দোয়া করো। অথচ সেই যুবক বদলে গেল। আজ সে ফজরের নামাজ পড়ে দিন শুরু করে, আর দিনভর তার অন্তরে বরকত ও শান্তি নেমে আসে। তুমি কি চাও না তোমার জীবনও এমন বদলে যাক? ভাই ও বোনেরা, দুনিয়ার সব কাজ, সব টাকা, সব ইচ্ছা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু ফজরের নামাজ তোমার পরকালের পথ আলোকিত করবে। তাহলে আজ থেকে প্রতিজ্ঞা করি, ফজরের নামাজ কখনো ছাড়ব না, কখনোই আমাদের মিস হবে না, ইনশাআল্লাহ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অন্য ভাই ও বোনের সাথে শেয়ার করুন আর কমেন্টে লিখুন, আমি ফজরের নামাজ পড়ব ইনশাআল্লাহ। ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্টে করে জানাবেন।